আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম ও হাওয়ার অপরাধী মন আল্লাহর ভয়ে কেঁপে উঠল। সাথে সাথে তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার মতো এই আত্মা জুলুমের মাফি চাইলেন। দয়াময় আল্লাহর দরবারে বিনয় অবনত হয়ে কাতর কণ্ঠে কেঁদে পড়লেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজন বলে উঠল, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। এখন যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে নিঃসন্দেহে আমরা ধ্বংস হয়ে যাব। সূরা নম্বর 7, সূরা আরাফ, আয়াত নম্বর 23। কঠিন বিপদের সময় নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। অবশেষে সে তার রবকে উদ্দেশ্য করে বলল, আমি পরাভূত হয়েছি, এখন তুমি এদের আমাকে সাহায্য করো, এদের থেকে প্রতিশোধ গ্রহণ করো। সূরা কমার 54 নম্বর সূরা, আয়াত নম্বর 10। নূহ আলাইহিস সালামের দোয়া, আন্নী মাগলুবুন ফান্তাসির, আন্নী মাগলুবুন ফান্তাসির, আন্নী মাগলুবুন ফান্তাসির, আমি পরাভূত, তুমি আমায় সাহায্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়া, যুবক ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে তার জাহিল কওমের নিকট শিরকের প্রতিবাদ ও তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন। শুরু হলো বিরোধিতা। পিতা তাকে পরিত্যাগ করল, জাতির নেতৃবৃন্দ তাকে অগ্নিকুণ্ডে ফেলল। তারা আল্লাহর খলিলের বিরুদ্ধে শাস্তি, ষড়যন্ত্র ও নির্যাতনের চরম পরিকাষ্ঠা তুলে ধরল। ইব্রাহিম আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, অবস্থা যত সঙ্গীনই হোক না কেন, তিনি তাওহীদের আন্দোলন থেকে এক মুহূর্তের জন্য নিবৃত হবেন না। অবস্থার জটিলতা বেড়ে চলল। এই চরম মুহূর্তে আল্লাহর খলিল যে দোয়া করেছিলেন তা অত্যন্ত মর্মস্পর্শী দোয়া। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আমাদের রব, আলাইকা তাওয়াক্কালনা, তোমার উপরেই আমরা ভরসা করেছি, ওয়া ইলাইকা আনাবনা, তোমার প্রতি আমরা রুজু করেছি, ওয়া ইলাইকাল মাসির, আর তোমার কাছে আমাদের ফিরে আসতে হবে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আমাদেরকে কাফেরদের জন্য ফিতনার বানিয়ে দিও না। ওয়াগফির লানা, হে আমাদের রব, আমাদের অপরাধ সমূহ ক্ষমা করো। রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, হে আমাদের রব, নিঃসন্দেহে তুমি পরাক্রমশালী ও জ্ঞানী। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা নম্বর 60, আয়াত নম্বর 4 এবং 5। কঠিন বিপদের সময় ইয়াকুব আলাইহিস সালামের দোয়া, ক্বালা ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ক্বালা ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ক্বালা ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া
মিনাল্লাহি মা লা তা'লামুন। সে বলল, আমি আমার পেরেশানি এবং আমার দুঃখের ফরিয়াদ আল্লাহ ছাড়া আর কারো কাছে করছি না, আর আল্লাহর ব্যাপারে আমি যতটুকু জানি তোমরা তা জানো না। সূরা নাম্বার 12, সূরা ইউসুফ, আয়াত নাম্বার 86। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইউসুফ আলাইহিস সালাম জেলে তাকে যখন দেওয়া হয়েছিল তিনি এই দোয়া পাঠ করেছিলেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফু আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইউসুফ বলল, হে আমার রব, এরা আমাকে দিয়ে যে কাজ করাতে চাচ্ছে তার চাইতে কারাগারে আমার কাছে প্রিয়, আর যদি তুমি এদের চক্রান্ত থেকে আমাকে না বাঁচাও তাহলে আমি এদের ফাঁদে আটকে যাব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। ফাস্তাজাবা লাহু রাব্বাহু ফাসরাফা আনহু কাইদাহুন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। তার রব তার দোয়া কবুল করলেন এবং তাদের অপকৌশল থেকে তাকে রক্ষা করলেন। অবশ্যই তিনি সব কথা শোনেন এবং সব কিছু জানেন। সূরা ইউসুফ, আয়াত নাম্বার 33 এবং 34। মূসা আলাইহিস সালাম এর দোয়া, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। মূসা বলল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দাও, ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কাজ আমার জন্য সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার জিভের জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কওলি, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে, ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি ওয়া হারুন আখি, আর আমার জন্য নিজের পরিবার থেকে সাহায্যকারী হিসেবে নিযুক্ত করে দাও, ওয়া হারুন আখি, আমার ভাই হারুনকে, এবং তাকে আমার কাজে শরীক করে দাও। অস্তুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি, তার মাধ্যমে আমার হাত মজবুত করো এবং তাকে আমার কাজে শরীক করে দাও। কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে আমরা খুব বেশি করে তোমার পবিত্রতা বর্ণনা করতে পারি, ওয়া নাযকুরাকা কাসীরা, এবং খুব বেশি করে তোমার চর্চা করতে পারি। কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে আমরা খুব বেশি করে তোমার পবিত্রতা বর্ণনা করতে পারি এবং খুব বেশি করে তোমার চর্চা করতে পারি। ইন্না কুনতা বিনা বাসীরা, তুমি সব সময় আমাদের অবস্থার পর্যবেক্ষক। ক্বালা ক্বাদ উতিতা সুলাকা ইয়া মূসা, বললেন, হে মূসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেওয়া হলো। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, তুমি সব সময় আমাদের অবস্থার পর্যবেক্ষক। ক্বালা ক্বাদ উতিতা সুলাকা ইয়া মূসা, বললেন, হে মূসা, তুমি যা চেয়েছো তোমাকে দেওয়া হলো। সূরা তাহা, আয়াত নাম্বার 25 ও 25 থেকে 36। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে পীড়িত। দীর্ঘদিন ধরে রোগে তিনি সাংঘাতিক কষ্ট ভোগ করে আসছেন। নিদারুণ কষ্ট, আল্লাহর দেয়া দুঃখ কষ্ট অসাধারণ ধৈর্যের সাথে সয়ে যাচ্ছেন তিনি। দীর্ঘ ভোগান্তির পর আল্লাহর কাছে তিনি এতটুকু আরজ করলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু
আন্নী মাসানিয়াজ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো যখন সে তার রবকে ডাকলো, আমি রোগগ্রস্ত হয়ে গেছি এবং তুমি করুণাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করুণাকারী। আইয়ুব আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কোট করে দিলেন, আন্নী মাসানিয়াজ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আন্নী মাসানিয়াজ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আন্নী মাসানিয়াজ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমি রোগগ্রস্ত হয়ে গেছি, তুমি করুণাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করুণাকারী। ফাস্তাজাবনা লাহু ফাকাসাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার দোয়া কবুল করেছিলাম, তার যে কষ্ট ছিল তা দূর করে দিয়েছিলাম এবং শুধুমাত্র তার পরিবার পরিজনই তাকে দেয়নি, বরং এই সাথে এই পরিমাণ আরও দিয়েছিলাম নিজের বিশেষ করুণা হিসাবে। সূরা আম্বিয়া ৮৩ ও ৮৪ নম্বর আয়াত। কঠিন বিপদে ইউনুস আলাইহিস সালাম, মাছের পেটে অন্ধকার, তার উপরে সাগরের অন্ধকার, তার উপরে মাছের পেটের অন্ধকার। সেই সময় তিনি তিনার রবকে ডাকলেন। ওয়াদান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাদন্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর মাছওয়ালাকেও আমি অনুগ্রহ ভাজন করেছিলাম। স্মরণ করো যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং মনে করেছিল আমি তাকে পাকড়াও করব না। শেষে সে অন্ধকারের মধ্যে থেকে ডেকে উঠল, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুমি সত্তা, তোমার সত্তা পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অবশ্যই আমি অপরাধী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন আমি তার দোয়া কবুল করেছিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তখন আমি তার দোয়া কবুল করেছিলাম এবং দুঃখ থেকে তাকে মুক্তি দিয়েছিলাম, আর এইভাবে আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। দোয়ায়ে ইউনুস আমরা শুনলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই। সুবহানাকা, তুমি, তোমার সত্তা পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সূরা নম্বর ২১, সূরা আম্বিয়া, আয়াত নম্বর ৮৭ ও ৮৮।